ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি হচ্ছে দীঘায়। বিয়ের পর প্রথমবার একসাথে, এটাই ছিল আমাদের একটা মিনি ট্রিপ। তো আমরা গিয়েছিলাম হচ্ছে ডানলপ থেকে। আমাদের বাস ছিল মণিকাঞ্চন বাস সার্ভিস, যেটা আমরা রেড বাসের অ্যাপস থেকে অনলাইনে বুক করে যাই। এবং বাসের জার্নি কিন্তু আমার বেশ কমফর্টেবল লেগেছে। প্রত্যেকবারেই তো ট্রেনে করে যাই, তো এবারে ভাবলাম যে বাসে যাই। তো বাসের ভিউ বলো বা বাসের সিট বলো, সার্ভিস বলো, ওভারঅল সবটাই বেশ রিল্যাক্সিং ছিল। তো এইভাবে আমরা বাসে হেডফোন কানে গুঁজে দুজনে গান শুনতে শুনতে পৌঁছে গেলাম দীঘায়। তো পথ এগোচ্ছে আর আস্তে যত এগোচ্ছে তত কিন্তু একটা বেশ এক্সাইটিং ফিল হচ্ছে। আর বাসে কিন্তু ওরা দুবার স্টপ দেয় মাঝে ফুড বা ওয়াশরুমের জন্য, তো সেই দিক থেকে কোনো চাপ নেই। তো এখন আমাদের কিন্তু কোলাঘাট ব্রিজ ক্রস করছে, বাস কিন্তু বেশ দ্রুত এগিয়ে চলেছে। অ্যান্ড দেখো, আমরা কিন্তু নিউ দীঘা নেমে গেছি আর পৌঁছে গেছি রানীকুটি হোটেল অ্যান্ড রিসর্ট। এটা কিন্তু আমাদের আগে থেকেই প্রি বুক করা ছিল এবং রানীকুটি হোটেলের কথা আমরা জানতে পারি ইউটিউব থেকেই। আর এই হোটেলের রুম ফেয়ার পুরো সি ফেসিং রুম আমরা পেয়েছিলাম এবং আমাদের রুম ভাড়া ছিল দুজনের জন্য মাত্র 1400 টাকা। ওদের কিন্তু রুম সার্ভিস খুবই ভালো ছিল, কোয়ালিটি রুম ছিল আর সি ফেসিং রুম, একদম নিউ দীঘা সি বিচ থেকে একদম কাছে, মানে সমুদ্র ওখান থেকে হেঁটে তো জাস্ট 30 সেকেন্ডও না, এতটাই কাছে। আর রুমগুলো কিন্তু জাস্ট দারুণ ছিল। তো আমাদের ইচ্ছে যে পরের বার গেলে কিন্তু আমরা আবার এই হোটেলেই থাকবো। দেখতেই পাচ্ছ সিটা কত সুন্দর, হোটেলের ব্যালকনি থেকেই দেখা যাচ্ছে। তো এখানে সন্ধেবেলা বসে দুজনে কফি বা কাবাব খেতে খেতে কিন্তু সি ভিউটা ভালোই এনজয় করা যাবে। তো চলো, এখানে একটা ছোট্ট করে রুম ট্যুর আমরা দিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমেই কিন্তু যে কোনো হোটেলের বাথরুমটা আগে দেখে নিতে হয়। আর এই হোটেলটা যতদূর সম্ভব দেখে মনে হলো যে নতুনই হয়তো। এই বাথরুম একেবারেই ক্লিন আর ওরা কিন্তু প্রত্যেক দিন ক্লিনিং করে দিচ্ছে। সার্ভিস খুবই ভালো, তোমাদের আগেই বললাম। এছাড়া রুমে ওভারঅল যে ফেসিলিটিস ছিল সব কিছুই একদম ওয়ার্কিং কন্ডিশনে ছিল। আর বাথরুমেরও গিজার টিজার সব কিছু একেবারে ওকে পারফেক্ট ছিল। তো ওদের হোটেলের বেড ফেড সব কিছুই এসেছিল, তবুও আমি হাইজেনিক ইস্যুর জন্য আমার বাড়ি থেকে নিয়ে যাওয়া একটা বেড কভার পেতে দিয়েছি। আর সব কিছু রুমে এসে কিন্তু আমি ওরিয়েন্টেশন করে একেবারে টুকটাকভাবে আমি সাজিয়ে নিয়েছি। তো একটা মিরর ছিল বেডের সামনে আর ছিল সোফা, এখানে আমাদের টুকটাক জিনিসপত্র রাখা আছে। আর যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, এই আলমারিটা, এখানে কিন্তু যেগুলো আমি পরবো দীঘাতে সব কিছু সাজিয়ে রেখে দিয়েছিলাম যাতে বেরোবার সময় কোনো রকম হারি আপ না হয়। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ওভারঅল এই হোটেলটা বেশ ভালো লেগেছে। আর এই হোটেলের সাথে ওদের কিন্তু একটা রেস্টুরেন্টও আছে, তোমরা এখান থেকে চাইলে অর্ডার করতে পারো। রুমে বসে অর্ডার করলে ওরা 20 টাকা বেশি চার্জ নেয়। আর নিচে একদম নিচের তলায় ওদের রেস্টুরেন্ট আছে। সো এই হচ্ছে রেস্টুরেন্টের মেনু। তো তোমরা চাইলে ভিডিওটা পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এই হচ্ছে আমার লুকস। আমি কিন্তু হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিয়েছি সমুদ্রে যাব বলে। তো সমুদ্রে গিয়েই মনে হলো একটু রিলস করি, তো সেই রিলস বানানোর জন্যই ভিডিওটা শ্যুট করা। এরপর আমরা দুপুরে লাঞ্চের জন্য চলে গেলাম জানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এটা আমাদের একটা ফ্রেন্ড রেকমেন্ড করেছিল এবং রেস্টুরেন্টের খাবার দাবার কিন্তু ভীষণ ভালো আর প্রাইসও যথেষ্ট রিজনেবল। তো আমরা ওখানে লাঞ্চে গিয়ে যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে একটা চিকেন থালি আর একটা হচ্ছে প্রন থালি। তো তোমরা দেখতেই পাচ্ছ এতে কত কি আছে, ঝুরঝুরে আলু ভাজা থেকে শুরু করে পটল, আলুর দম, প্রচুর কিছু রয়েছে, চাটনি, পাঁপড়, মানে একদম বলতে পারো পুরো রিয়েল বেঙ্গলি থালি। আর দেখো প্রন থালিতে যে প্রনটা রয়েছে, মানে এটা একটা প্রন বলবো না, এটা একটা বিশাল বড় লবস্টার ওরা দিয়েছিল। এত বড় প্রন সত্যি বলছি আগে কখনো খাইনি। আর টেস্ট তো অসাধারণ ছিল, প্রাইসও যথেষ্ট কম ছিল। প্রাইস ছিল তোমার ওই 250 আর প্রন থালিটা 280। তো দেখো আমি এখানে খেয়ে জানাচ্ছি আমার কেমন লাগলো।
যথেষ্ট ভালো লেগেছে, আর চিকেনটাও যথেষ্ট সফট ছিল। তো আমি রেকমেন্ড করব দীঘা এলে তোমরা নিউ দীঘা সি বিচের একদম কাছেই জানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কিন্তু অবশ্যই ভিজিট করো। তো এরখনও দেখো প্রনটা খাচ্ছে, তো ও খেয়ে জানাবে ওর কেমন লাগলো। প্রনটা কিন্তু বিশাল বড়, তোমাদের আগে বললাম একটা লবস্টার, আর প্রচণ্ড সফট আর প্রচণ্ড টেস্টি। মানে সাধারণত মানে রেস্টুরেন্টে গেলে প্রন খেয়ে দেখবে আমাদের শরীর খারাপ করে, কিন্তু বিশ্বাস করো এখানে এতটাই ভালো ছিল, আমাদের কোনো রকম কোনো ইস্যুস হয়নি। তো আমি বলবো যে তোমরা এখানে অবশ্যই ট্রাই করো, দারুণ ব্যাপক একটা রেস্টুরেন্ট। দীঘায় বেড়াতে এসেছি আর অরুণ আইসক্রিম খাবো না তা কি হয়? তো আমার পছন্দের অরুণ আইসক্রিম নিলাম আমরা দুজনেই, এবং সেখান থেকে লাঞ্চের পর আমরা খেয়ে নিলাম। মাঝের পোর্শনটা আমরা হোটেলে রেস্ট করেছি, এবং ডিনারের জন্য আমরা চলে এসেছিলাম ওখানেই একটা রেস্টুরেন্টে, যেটা হচ্ছে আমাদের হোটেলের কাছেই ছিল। সেখানে আমরা নিয়েছিলাম রুমালি রুটি আর চিলি চিকেন। এই রেস্টুরেন্টটাও কিন্তু খুবই ভালো, খাবার দাবার যথেষ্ট টেস্টি। এরপর আমি ডে 2 অর্থাৎ সেকেন্ড দিনের জন্য রেডি হয়ে যাই। আর সেকেন্ড দিন মর্নিংয়ে উঠে আমাদের প্ল্যান ছিল যে একটু সমুদ্রের ধারে যাব, ফটোশ্যুট করব। ওখানে দেখবে অনেক ক্যামেরাম্যান ঘুরে বেড়ায়, এবং তার সাথে যেটা করব সেটা হচ্ছে স্নান। দীঘায় এসে স্নান করতেই হবে সমুদ্রে। তো এটা ছিল সকালে একদম যখন আমি সমুদ্রে ঘুরতে গিয়েছিলাম সেই লুকস। তো ব্যালকনির ধারে দাঁড়িয়ে আমি একটু হাওয়া খাচ্ছিলাম। এরপর আমরা দুজনে চলে এসেছি সমুদ্রে, আমরা ঘুরছি, বেশ ভালো লাগছে, বেশ এক্সাইটিং লাগছে। I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish in one, yeah, yeah. Oh, 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 oh. Memory lane isn't that too far away from our hearts, yeah, yeah. The ones we keep close, we should never let go. So tell me who you love, baby. Take a moment to unwind, fix yourself and realign yourself with the world, baby. Breathe slow, baby, yeah. We should breathe slow, we should breathe slow, we should breathe slow. সন্ধ্যের সময় আমরা আবার চলে আসি জানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে এসে আমরা নিয়েছিলাম এগ চিকেন ক্লিয়ার স্যুপ। স্যুপটা বিশ্বাস করো দারুণ খেতে ছিল, এবং এতটাই অ্যামাউন্ট দিয়েছিল আমাদের রীতিমতো স্যুপ খেয়ে পেট ভরে গিয়েছিল। আর প্রাইসও তোমাদের বললাম যথেষ্ট রিজনেবল আর খুব টেস্টি। তো এখানকার খাবার দাবার খেয়ে মনে হলো যে একটুখানি অন্য আরও আইটেম ট্রাই করি, এতটাই টেস্টি। তো আমরা নিলাম একটা পমফ্রেট ফ্রাই, তার সাথে ওরা তো স্যালাড এমনিই দেয়, আর ও দেখো লেবু মাখিয়ে পমফ্রেট ফ্রাইটা ট্রাই করছে। ও জানাক ওর কেমন লাগলো। এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো ও খুব হ্যাপি। এরপর আমরা নিয়েছিলাম মিক্স এগ রোল, এর মধ্যে চিকেন, প্রন এবং মটন সবগুলোই ছিল, আর খুবই টেস্টি ছিল এটাও। তো এরপর আমরা যাই এখানকার মেন অ্যাট্রাকশন, এখানে নতুন হয়েছে নিউ দীঘা, সেটা হচ্ছে জাহাজ বাড়ি। পুরো দেখো স্ট্রাকচারটাই বিল্ডিংয়ে তৈরি হচ্ছে একটা জাহাজের আদলে। আর এখানকার মেন যেটা অ্যাট্রাকশন যার জন্য আমরা এলাম সেটা হচ্ছে এখানকার 7D শো। 3D শো তো আমরা অনেকেই দেখেছি, কিন্তু 7 ডাইমেনশনাল শো সেটা আবার কি, প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা করে পার হেড। এটা ছিল তোমার 10 মিনিটের জন্য, আর এটা এতটাই থ্রিলিং ছিল, মানে স্ক্রিনে যা যা হচ্ছে তোমার সাথেও সেটাই ঘটবে। এই রাইডে চেপে আমি কিন্তু যথেষ্ট ভয় পেয়ে গিয়েছিলাম, দারুণ মজা হলো। পুরো দেখো বড় বড় ডাইনোসর আসছে, আর দেখো মাঝে মাঝে স্ক্রিনের মধ্যে যখন সাপ দেখাচ্ছে বা ইনসেক্ট দেখাচ্ছে, পায়ের মধ্যে এমনই কি সমস্ত সিস্টেম করা রয়েছে চেয়ারে, মানে মনে হচ্ছে আমার সাপটা যেন আমার পায়েতেই উঠে গেছে, মানে এরকম। আর চেয়ারগুলো বিভিন্নভাবে হেলছে দুলছে, পুরোপুরি মনে হচ্ছে যেন আমরাই ওই রাইডটা করছি, মানে এতটাই অ্যাডভেঞ্চারাস। এরপর আমরা সন্ধ্যেবেলা সমুদ্রের ধার দিয়ে হাঁটতে হাঁটতে দেখবে সি বিচে প্রচুর শপ রয়েছে, প্রচুর মার্কেট বসে। তো সেখানে আমরা গিয়েছিলাম,
এবং ওখানে জিনিসপত্র যথেষ্ট সস্তা, তবে অবশ্যই বার্গেন করতে হবে। এখানে দেখো যে ব্যাগ রয়েছে, এগুলো সব 100 টাকা করে বলছে, কোনোটা 250 টাকা করে, যথেষ্ট ভালো কালেকশন রয়েছে। এর দাম যথেষ্ট কম, তবে তোমাকে বার্গেন কিন্তু করতেই হবে। এছাড়াও সি সাইডে একটা রেস্টুরেন্ট দেখলাম, খুব সুন্দর সাজানো গোছানো, তোমরা চাইলে এখানেও ভিজিট করতে পারো। আর এছাড়াও এরকম হ্যাট যারা পছন্দ করো, সমুদ্রের ধারে আসো, এগুলো নিয়ে ফটোশ্যুট করো, এগুলোও কিন্তু এইসব দোকানে পেয়ে যাবে। এছাড়াও রয়েছে দুল, এখানে কিন্তু দুলের প্রাইস শুরু হয়ে যাচ্ছে মিনিমাম 10 টাকা থেকে। দুল রয়েছে, হার রয়েছে, ঝিনুকের ক্লিপ রয়েছে, পেন রয়েছে, তোমরা মুক্তোর হার পেয়ে যাবে। তো যে যেরকম পছন্দ করো সেরকম কিন্তু এই সমুদ্রের ধারের মার্কেটে তোমরা পেয়ে যাবে। তো আমি এখান থেকে অনেক কিছুই নিয়েছি, তো কী নিয়েছি বাড়ি গিয়ে সেগুলো তোমাদেরকে সবটাই দেখাবো। তো এখন কিন্তু তোমরা ভিডিওটা দেখে দেখো, এখনও আরও অনেক এক্সাইটিং জিনিস কিন্তু দেখানোর বাকি। রাত্রে ডিনারের জন্য আমরা চলে আসি আবারও নবাব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, যেখানে আমরা গত রাত্রে ডিনার করেছিলাম। এখানে আমরা নিই রুমালি রুটি, বাটার নান আর চিকেনের একটা সাইড ডিশ। তো এখানে কিন্তু খাবার দাবার সত্যিই খুব ভালো বানায়। আর আমরা কোয়ালিটি ওয়াইজ থেকে নিয়েছিলাম একটা বাটারস্কচ শেক। এটা কিন্তু দারুণ খেতে ছিল, তোমরা জানো কত কোয়ালিটি ওয়াইজের জিনিস কতটা টেস্টি হয়। আর এটা ছিল নিউ দীঘা সি বিচের একদম ধারে। আর এটার প্রাইস তোমরা মেনু কার্ডে পেয়ে যাবে। আর এখানে কিন্তু অনেক ধরনের আরও শেক রয়েছে, তোমরা তোমাদের পছন্দ মতো শেক ট্রাই করতে কিন্তু একেবারে ভুলো না। আর আমরা গিয়েছিলাম ডিসেম্বরের 8 তারিখে, আর আজকে হচ্ছে ডিসেম্বরের 10 তারিখ, এটা হচ্ছে 2023-এর। আর 10 তারিখ আমরা কিন্তু সকাল সকাল রেইনবো হোটেলে একটা স্যান্ডউইচ খেয়ে আমরা বাসে উঠে পড়েছি। নিউ দীঘা থেকেই, নিউ দীঘার বাস ডিপো থেকেই ছাড়ে। বাসেও কিন্তু জার্নিটা আগের বারের মতোই বেশ কমফর্টেবল লেগেছে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। তো এবার আমি তোমাদের দেখাচ্ছি আমি কী কিনেছি। দেখো, কাজু বরফি কিনেছি, একটা রাধাকৃষ্ণের মূর্তি কিনেছি, প্রচুর হার, কানের ক্লিপ কিনেছি। আর এগুলো কিন্তু সবই ভীষণ রিজনেবল। এই হাতের ব্যাঙ্গেলসটা দেখছো, এটা মাত্র 30 রুপিস নিয়েছে। এই যে গলার হারগুলো দেখছো, এগুলো 30 রুপিস। দুল যা দেখছো সমস্ত 10 টাকা করে নিয়েছে, এতটাই প্রাইস কম ওখানে। এইগুলো হাতেরগুলো 10 টাকা। তো সব মিলিয়ে এই হচ্ছে আমাদের দীঘার ব্লগ। আমরা তো খুব এনজয় করেছি। তো এই হচ্ছে আমাদের কিছু ফটো, যেগুলো তোমাদের অ্যাড করে দিলাম। তো ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।